সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করব সপ্তম শ্রেণীর 39 পৃষ্ঠার একক কাজ। এখানে তোমাদের 12টি অঙ্ক দেওয়া আছে, তার মধ্যে আমি প্রথম 4টি অঙ্কের সমাধান করব। তোমরা দেখতেই পাচ্ছ আমি বোর্ডে অঙ্ক 4টি তুলেছি এবং করেও রেখেছি। এখন তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো কিভাবে অঙ্কগুলো করলাম। তোমরা দেখো, তার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, এখনো সাবস্ক্রাইব যারা করো নাই, তারা ছোট্ট করে সাবস্ক্রাইবটা করে ফেলো এবং আমাদের সঙ্গেই থাকো। প্রতিদিন যাতে আমার এই ভিডিওটি তোমাদের সামনে তাড়াতাড়ি উপস্থাপন হয়ে যায়, সঙ্গে সঙ্গে ভিডিওটা আপলোড হওয়ার পরে তুমি পেয়ে যাবে এবং তোমার অনেক উপকার হবে। এই জন্য তোমরা কি করবে, এখনই সাবস্ক্রাইব করে তোমার সঙ্গেই থাকো। এখন আসো এক নাম্বার অঙ্কটি দিছে 2a⁷ into b পাওয়ার 0। 2a⁷ into b পাওয়ার হলো 0, পুরো টুকির উপরে 0 দিয়ে দিছে। তো আমরা জানি যে কোনো বিষয়ের উপরে, যে কোনো সংখ্যা হোক বা যে কোনো রাশি হোক, তার উপরে যদি তোমাদের 0 চলে আসে তাহলে সেটার মান হবে অবশ্যই 1। এজন্য সবকিছুর উপরে যেহেতু 0টা আসছে পাওয়ার, সেজন্য সবটুক মিলেই এর অ্যান্সার হবে 1। এখানে আর কিছু করতে হবে না। যখনই কোনো x, ধরো এখানে কে এর উপরে 0, তার মানে হলো এটার মান 1। x এর উপরে 0, তার মানে এটার 1 হবে। এজন্য পাওয়ার যখনই 0 হয়ে যাবে তখনই তোমরা সেটার মান 0 দিয়ে দেবে। 2 নাম্বার, y⁻² ইন্টু y⁻4। এখানে আমাদের যেহেতু দুটোই ভিত্তি, এটার ভিত্তিও, প্রথমটা ভিত্তি y, দ্বিতীয়টা ভিত্তি y, দুটো ভিত্তি এক হয়ে যাওয়ার কারণে আমরা পাওয়ার কি করে দেব, গুণ আকারে আছে যোগ করে দেব, গুণ আকারে আছে যোগ করে দেব। তাহলে দেখো সিম্পলি এই যে -2 আর সূত্রের প্লাস, গুণের কারণে যে প্লাসটা পাবো সেই প্লাসটা এই যে ইনটু আকারে আমি এই -4টা রেখে দিছি। এখন কি করছি, পরবর্তীতে এসে এই ব্র্যাকেটটা উঠিয়ে দিছি। -2 প্লাস মাইনাসে মাইনাস হয়ে 4 হয়ে গেছে। তাহলে দুটো চিহ্নই আবার এক হয়ে গেছে। যেহেতু দুটো চিহ্ন এক হয়েছে, মাইনাস মাইনাস হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, মাইনাস চিহ্নটা ঠিক রেখে সংখ্যা দুটো যোগ করে দেব। তাহলে y⁻⁴ আর 2 যোগ করলে 6 হবে, y⁻⁻6। এটা আমরা নিচে এভাবে লিখতে পারি, মাইনাস আকারে আছে প্লাস আকারে নিয়ে আসলাম, উপরে 1, নিচে y⁻6 দিয়ে দিলাম, অ্যান্সার হয়ে গেল। 3 নাম্বার আসো, a⁻⁵ ইন্টু পাওয়ার -1। a⁻⁵ পাওয়ার 1। যেহেতু পাওয়ারের উপরে পাওয়ার হয়েছে, এজন্য আমরা কি করব, পাওয়ারে গুণ করে দেব, পাওয়ারে গুণ করে দেব। তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে অবশ্যই আমরা জানি মাইনাস মাইনাস প্লাস হয়। মাইনাস আর মাইনাস একই চিহ্ন যখন গুণ আকারে গুণ হয়ে যাবে তখন সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তখন আমরা কি করব, মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, শুধু বিপরীত হলে মাইনাসে প্লাসে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, এরকম আমরা করব। সেই ক্ষেত্রে এখানে মাইনাস দুটোই হয়েছে, যার কারণে প্লাস চলে আসছে। মাইনাস উঠে যায় 5 হয়ে গেছে, a⁵ অ্যান্সার এটা। 4 নাম্বার, s⁻2 ইন্টু 4s⁻7। এখানে আমাদের ভিত্তি দুটোই এক আছে, s, এখানে একটা s, এখানে 4টি s, পার্থক্য হলো এটাই। তো আমরা 4 এর জায়গায় 4 ঠিক রাখবো, s ভিত্তিটা ঠিক রাখবো। এখন যেহেতু গুণ আকারে আছে, আমরা পাওয়ার কি করব, যোগ করে দেব। সেই ক্ষেত্রে আমাদের -2টা ঠিক থাকলো, সূত্রের প্লাস গুণ আকারে থাকার কারণে সূত্রের প্লাস আসলো, আর -7টা বসে গেল। এখন আমরা ব্র্যাকেটটা উঠাই দেওয়ার জন্য পরের লাইনে কি করছি, 4s⁻2 - 7 চলে আসছে। এখন যেহেতু দুটো এক হয়েছে, এই দুটোকে আমরা কি করে দিছি, যোগ করে দিছি, 4s⁻9। পরবর্তী লাইনে আমরা কি করছি, মাইনাস থাকার কারণে প্লাস আকারে আনছি, 4 উপরে দিয়ে নিচে s⁻9 দিয়ে দিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটাই হলো আজকে আমার আলোচ্য বিষয়। 4টির সমাধান করে দিলাম, তোমরা এটা প্র্যাকটিস করতে থাকো। পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য যে পরবর্তী যে সংখ্যাগুলো, অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলো আমি সমাধান ইনশাল্লাহ করে দেব। তোমরা কি করো, আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকো। ধন্যবাদ।